বাড়িতে যদি বিউলির ডালের বড়ি থাকে তাহলে এইভাবে একবার বানিয়ে দেখুন বড়ির ঝাল। অনেক সময় বাড়িতে সবজি থাকে না, তখন কিন্তু একটু ডাল আর এই বড়ির ঝাল হলে সেভাবে আর কিছুই প্রয়োজন হয় না, খাওয়াটা কিন্তু বেশ তৃপ্তি ভরে হয়। তো চলুন আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, রুনু নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। রেসিপিটা বানানোর জন্য উনুনে কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। প্রথমেই আমি বড়িগুলোকে ভেজে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দেবো বিউলির ডালের বড়ি। এই রেসিপিটা বিউলির ডালের বড়িতেই খুব ভালো হয়, তবে আপনারা চাইলে মটর ডালের বড়িতেও করতে পারেন। বড়ি ভাজার জন্য একটু বেশি তেলের প্রয়োজন হয়, তাই আমি একটু বেশি পরিমাণেই তেলটা দিয়েছি। উল্টে পাল্টে সময় ধরে বড়িটাকে বেশ লালচে করে ভেজে নেব। বড়ি ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগে না, 1.5 থেকে 2 মিনিট সময় হলেই কিন্তু বড়িটা ভাজা হয়ে যায়। দেখুন বড়িগুলো একটা সুন্দর লালচে রং ধরতে শুরু করেছে, বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে তুলে নেব। বড়িটা তুলে নেওয়ার পর কিছুটা পরিমাণে তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা যখন মেল্ট করতে শুরু করবে তখনই আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো, সাথে পরিমাণ মতো লবণ। লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। সব কিছুকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যায়। খুব ভালোভাবে টমেটোটা যখন গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা। আমি এখানে 1 টিস্পুন সর্ষে আর 1 টিস্পুন পোস্ত, একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। এখানে আমি সাদা সর্ষের ব্যবহার করেছি, আপনারাও চেষ্টা করবেন সাদা সর্ষের ব্যবহার করতে। যদি না সম্ভব হয় তাহলে কালো সর্ষে দিতে পারেন। এর সাথেই দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, সাথে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বড়িগুলো। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। হলুদটা দেওয়ার পরে সব কিছুকে আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এই তরকারিটা ঝোল থাকবে না, একদম গামাখা টাইপের হবে আর বড়িগুলো সেদ্ধ হবে, তাই আমি আরও একটু জল দিলাম। জলটা দেওয়ার পরে সব কিছুকে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলাম। এবার আমি হাই স্পিডে এটাকে ফুটতে দেবো। প্রায় মিনিট খানেক ফুটিয়ে নিলেই দেখবেন বড়িগুলো রস শুষে নিয়েছে।
কারণ বড়িতে প্রচুর পরিমাণে জল টানে। আমি এর থেকে আর বেশি গামাখা করব না, কারণ ঠান্ডা হলে এটা কিন্তু একদম শুকিয়ে যাবে। একটু রস রস অবস্থাতেই এটাকে রাখতে হবে। ওপর থেকে অল্প একটু সরিষার তেল ছড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি বড়ির ঝাল। এটা বানাতেও খুব কম সময় লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। ডাল ভাতের সাথে এই বড়ির ঝাল একবার বানিয়ে দেখুন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, এবার নামিয়ে পরিবেশন করব। আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন রেসিপির সাথে।